আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবার রোজা কেমন কাটছে? লাস্ট কিছুদিন ধরে ঈদের জন্য একটু ব্যস্ততা যাচ্ছে। আর আমাদের এখানে রোজার প্রথম দিন সকালবেলা উঠেই দেখলাম ভয়াবহ রকমের স্নো স্টর্ম। তারপরও যেহেতু প্রথম রোজা সবাই আমরা খুবই এক্সাইটেড। এদিকে আমার ছেলে তো তুমুল এক্সাইটমেন্ট নিয়ে মাকে ইফতার বানানোতে হেল্প করার কাজে লেগে গিয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন এবং ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সে আসলে চেষ্টা করে যে আমি যাই কিছুই করি সেইটার সাথে সে কিছু না কিছু করার আমিও আসলে করতে দেই, যেন সে অন্য কোনো কাজে এঙ্গেজ না থাকে। আর আসলে স্ক্রিন টাইম ছাড়া একটা বাচ্চাকে বড় করা এটা আসলে অনেক অনেক টাফ। যার কারণেই আসলে আমি চেষ্টা করি আমার ডেইলি রুটিনের যা যা কাজ আছে সেই কাজগুলোতে ওকে সাথে নিয়ে করার, যেন ও আসলে বুঝতে পারে যে মা সারাদিন আসলে কি করছে। অনেকেই আমাকে এবার জিজ্ঞেস করছিল যে কেন আমি এবার ইফতার প্রিপারেশনের কোনো ভ্লগ দেইনি বা ভিডিও আপলোড করিনি। তার একটাই কারণ যে আমি আসলে এবার ইফতারের কোনো কিছুই প্রিপেয়ার করিনি। সবকিছুই আম্মু আমার জন্য ফ্রোজেন যে ইফতারগুলো আছে সেগুলো সবই বানিয়ে দিয়েছিল। আর লাস্ট কিছুদিন ধরে যেহেতু আমি সিক, সো সবকিছু মিলে আসলে হয়ে ওঠেনি। আম্মুই এবার সবকিছু বানিয়ে রেডি করে দিয়েছে। সো বেসিক্যালি আমার কাজ ছিল হচ্ছে জাস্ট ইফতারগুলো ভেজে সুন্দর করে টেবিলে সার্ভ করা। আর বাংলাদেশের ইফতারটা আসলে আমি খুবই মিস করি। গত বছর বাংলাদেশে ছিলাম রোজার সময়, আর এই বছরও খুবই মিস করছি। রায়ান আসলে চেষ্টা করে প্রত্যেক রোজাই কিছু না কিছু বাইরে থেকে নিয়ে আসার। সো প্রথম দিনও আসলে ও নিয়ে এসেছিল। আর সেকেন্ড রোজার আমি কিছু ক্লিপ অ্যাড করে দিলাম, কারণ সেকেন্ড রোজায় আমরা আমাদের নেইবারকে ইফতার দিয়েছি। আর ইফতারের জন্য আমি খুবই অল্প স্বল্প প্রিপারেশন করেছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে ফ্রুট চাট। ফ্রুট চাটটা আসলে ইফতারে খেতে খুব ভালো লাগে। এই ছিল আমাদের ছোট্ট রোজার আয়োজন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।